খাগড়াছড়িতে চোর সন্দেহে পিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার পর পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। শুধু এই একটি ঘটনাকে কেন্দ্র করেই কি ৩ পার্বত্য জেলা এমন অশান্ত হয়ে উঠল? না, এর পিছনে আরো কোনো কারণ আছে। এমন নানা প্রশ্ন দেখা দিচ্ছে সাধারণ মানুষের মাঝে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানিয়েছেন, দীঘিনালায় গত বৃহস্পতিবারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজব ছড়ানো হয়েছে, যে কারণে পরিস্থিতি আরো নাজুক হয়েছে। এই পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করছে পাহাড়ি ও বাঙালি সংগঠনগুলো। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় নানা কারণে পার্বত্য ৩ জেলার সংঘাত সহিংসতার মতো ঘটনা ঘটলেও এবারের পরিস্থিতি হঠাৎই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে সবারই অজানা এই ঘটনার সূত্রপাত কিভাবে, চলুন জানা যাক। বুধবার খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির ঘটনায় মোহাম্মদ মামুন নামের এক যুবক গণপিটুনির শিকার হন। পরে সে মারাও যান। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরের পর দীঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি দীঘিনালার লারমা স্কয়ার পর্যন্ত গেলে সেখানে হামলা হয় বলে অভিযোগ বাঙালি ছাত্রদের। বাঙালি ছাত্র তাইফুল ইসলামের অভিযোগ, এই মিছিলের ওপর পাহাড়িরা হামলা চালায়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পাহাড়িদের কেউ কেউ হঠাৎই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালাতে শুরু করে, যে কারণে আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে বাঙালিরা। তবে পাহাড়িদের অনেকে অভিযোগ করে বলেছেন, বাঙালি ছাত্রদের মিছিলটি ছিল উস্কানিমূলক, যেটি নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। মিনতি চাকমা নামের লারমা স্কয়ারের বাজারের এক দোকানি বলেন, যে সময় গন্ডগোল চলছিল তখন মসজিদের মাইক ব্যবহার করে বলা হয়েছিল পাহাড়ি সন্ত্রাসীরা বাঙালিদের উপর হামলা চালিয়েছে। এরপরই ভাঙচুর শুরু হয়। তবে নাম প্রকাশ না করার শর্তে এই বাজারের কেউ কেউ অভিযোগ করে বলেছেন, সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুব্ধ বাঙালিদের অনেকেই ৩-৪টি দোকান ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক তখনই কেউ কেউ ফেসবুকে লাইভ করে। পাহাড়িদের কেউ কেউ লাইভে জানান তাদের দোকান বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি প্রশাসনের প্রতিও ক্ষোভ জানাতে দেখা যায়। মুহূর্তেই সেসব তথ্য ছড়িয়ে পড়ে সারা দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় ওঠে। শুক্রবার সকালে রাঙামাটিতে মিছিল বের করে পাহাড়িরা। সেখান থেকে বাঙালিদের বেশ কিছু দোকানপাট, যানবাহনে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। পরে রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ ঘটনায় শনিবার থেকে ৩ দিনের অবরোধের ডাক দেয় পাহাড়িরা। অবরোধে বন্ধ হয়ে যায় এই ৩ জেলার যান চলাচল। এর মাঝে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে যেসব ছবি ও তথ্য ছড়ানো হয়েছে, এমন কিছু তথ্য ও ছবির তথ্য যাচাই করেছে। রিউমার স্ক্যানার পার্বত্য চট্টগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত 11টি গুজব শনাক্ত করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।